প্রত্যেক দিন মাছের ঝোল, মাছ ভুনা, মাছের ভর্তা, মাছের তরকারি, সবজি দিয়ে মাছ খেতে কিন্তু একঘেয়েমি সবজি মাছ ভালো লাগে না। মাঝে মাঝে ভিন্নতা আনতে হয় রান্নাবান্নাতে। আর সবজিও সিম ভাজি, সিম তরকারি, সিমের ঝোল, সিম ভর্তা এগুলা কিন্তু ভালো লাগে না সত্যি। তাই আজকে আমি ভোররাত্রে খাওয়ার জন্য পাতলা ডাল আর এরকম 2টা শুকনা সবজি রান্না করলাম। খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, অসম্ভব মজা। সিম ভাজি করেছি, আস্ত আস্ত সিম, দানাওয়ালা সিম। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, যেহেতু আজকে আমার কাছে স্পেশাল এই রান্নাটাই, সেই জন্য দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। আর আমার দাদি নানিরা আগে আমাদের গ্রামে এখন অনেকে সরিষার তেল দিয়ে তরকারি খায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আসলে আমরা অনেক গরিব মানুষ, প্রতিদিন সরিষার তেলের তরকারি খেতে পারি না। আর আজকে আমার সয়াবিন তেল নাই, তার জন্যই আমি সরিষার তেলের তরকারিটা রান্না করছি। খেতে তো হবে রান্না করে, রোজা রমজানের দিন না খেয়ে তো আর থাকা যাবে না রোজা। সেই জন্য সেই পাঙ্গাস মাছের পেটিগুলো নিয়েছি, সবগুলাই পেটির মধ্যে দিয়ে দিছি আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে লবণ মেখে রেখে দিছিলাম 10 মিনিটের মতন। তারপরে সেই মাছগুলো আমি এখন কম আঁচে সুন্দর করে ভেজে নিব, কারণ এইগুলো পেটি খুব জোরে জোরে ভাজলে কিন্তু আঁচ দিয়ে লেগে যাবে আর মাছগুলো গলে একদম ভর্তার মতন হয়ে যাবে। সেই কারণে এভাবেই ভাজবো। আর এই ধরনের পেটি গরম গরম ভেজে খেলে কিন্তু ভোররাত্রে খুবই ভালো লাগে। খাওয়ার আগে একটু গরম করার চেষ্টা করব, ভোররাত্রে যেহেতু খাবো, তাই জন্য কম আঁচে খুব লাল লাল করে আমি এখন পাঙ্গাস মাছের পেটিগুলা সুন্দর করে ভেজে নেব। অনেকগুলাই আছে, 5 পিস মাছ নিয়েছি, ভোররাত্রে সবাই মজা করে খাবো। আর মাঝে মধ্যে এরকম ভাজা মাছ দেওয়া ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলবেন। আর আমার যে কোনো তরকারি ঝোল খেতে ভালো লাগে না, আমি ডাল কখনো খাই না, পাতলা ডাল। আমার ভর্তা, ভাজি, ভুনা মানে এই টাইপের তরকারিগুলো খেতে খুব ভালো লাগে। আবার হয়তো কেউ বলবেন আপনারা কি বড়লোক না, আমি প্রতিদিন যে রান্নাটাই করি না কেন আমার একটু শুকনো আমার রাখতেই হয়, ওটা আমার খাওয়ার জন্য। আর একদম ঝোল ঝোল খেতে হয়, আমার রান্না করতে হয় আমার স্বামীর জন্য, কারণ উনি শুকনা খাবার খেতে পারে না, ঝোল তরকারি না হলে রাগ করে। সেই জন্য আমি তরকারিতে ঝোল রাখি, আর যে আইটেমটা শুকনা থাকে আমি ওই আইটেমটা দিয়েই খাবার একটু চেষ্টা করি। যদি ভালো লাগে একটু ঝোল তরকারি নেই, ঝোল কমিয়ে শুধু সবজি বা মাছ মাংস কিছু থাকলে সেটাই নেই। কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমি কম আছে পুরা আধা ঘন্টার বেশি এই মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মাছগুলো সব আস্তে আস্তে উঠিয়ে নেব। মাছের নিজস্ব কিছু তেল বের হয়েছে, আবার আমার সরিষার তেলটাও বেশি দেওয়া হয়েছিল। আর পেটি থেকে তো স্বাভাবিক তেল বের হবেই, কারণ পাঙ্গাস মাছের পেটিতেই তো প্রচুর প্রচুর তেল থাকে। এখন সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। আর এই প্লেটে রাখবো রাত্রে খাওয়ার জন্য। খাওয়ার আগে কড়াইতে ঢেলে একটু গরম করব। সন্ধ্যা রাত্রে কিন্তু আমরা কেউ ইফতার খাওয়ার পর ভাত খাই না, খাইলে সেহরিতে খেতে পারি না। সিমগুলোও আমি সেম কাজ করেছিলাম, হলুদ মরিচ রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে মেখে একটু রেখে দিয়েছিলাম যতক্ষণ মাছ ভাজলাম, ঠিক 10-15 মিনিট 20 মিনিটের মতন। এখন আমি সিমগুলোও সেই তেলের মধ্যে দিয়ে একবার ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ আর ঢাকনাটা দিব না। এই যে দেখেন সিমগুলা একটু সিদ্ধ হয়ে গেছে, পানিও ওঠে নাই। যেহেতু আমার গাছের সিম, এগুলো আমি 1-2 দিন আগে গাছ থেকে পেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু পানিও ওঠে নাই। সিমগুলো এত নরম হয়েছে, এত সিদ্ধ হয়েছে। আসলে নিজেদের জিনিস, নিজের হাতের জিনিস পিওর একটা জিনিস, বুঝছেন। আর দোকান থেকে আনলে পানি পুনি দিয়ে কয়েকদিন রেখে দিত, আবার যারা বিক্রি করছে তারা সার সুর দিয়ে বেশি ফলন আনার জন্য অনেক মেডিসিন দিত, সেই জন্য কসকস করে বাজারের সিম বেশি সিদ্ধ হতে চায় না। আর এই সিমটা খেতে কিন্তু খুব মজা লাগে। এটা আমার শ্বশুরবাড়ি দেখেন নওডাঙ্গা নাকি সিম যেন বলে, যাই হোক আমি অতটা বলতে পারি না। সিমগুলো আমি বারবার এই কম জালে বাছতেছি, কম আছে, খুব আস্তে আস্তে যেন সিদ্ধ হয় আর খেতেও মজা লাগে। উপরের স্কিনটা একটু নরম নরম হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি সিমগুলা। আর সিমগুলা ভাজার আগে আমি নামানোর আগে আমি একটুই দিয়ে দিব। আমার কাছে এটা খুবই ভালো লাগে, সেটা যেটাই ভাজি করি না কেন
বেগুন, সিম, পটল, কাঁকরোল এইগুলা ভাজিতে আমার এরকম উপর দিয়ে কিছু পেঁয়াজ দিলে আর নয় কিছু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তারপরে সিমগুলা দিয়ে একটু উল্টাপাল্টা করে মিক্স করে নামাইতে আমার খুব ভালো লাগে। আর ওই ধরনের তরকারি ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে। আর পেঁয়াজ বরাবর আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ ভাজা দিয়ে ভাত মেখে খেতেও আমার ভালো লাগে, বেরেস্তার মতন করে ভেজে ভাত দিয়ে খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। এখন সিমগুলা হয়ে গেছে, আর হয়ে গেছে বলতে কি আমার মনে নাই সিমগুলা কিন্তু আমি উঠিয়ে ফেলতেছি, পেঁয়াজ দিতে মনে নাই। এখন আবার কি করব, সিমগুলা সব আমি ঢেলে দিব, মনে পড়ছে। এখন একটু পেঁয়াজ দিব, কিছু কাটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু করে নেব, এই ভেজে ভেজে নিব। একটু ধনেপাতা কুচিও দিব, অল্প যেহেতু আছে তাই দিব। দিয়ে এখন এই পেঁয়াজগুলো যেন হালকা একটু নরম হয় সেরকম করব, বেশি ভাজবো না, তেলও দিব না, এরকম উল্টাপাল্টা করে হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজটা অপেক্ষা করব। আর এই পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় আমার কাছে খুব ভালো লাগে। আমার রুমে সবার ভালো লাগে না, কিছু করার নাই, আমি ওদের মতন ঝোল ডাল খেতে পারি না। আমার এই সিম ভাজি দিয়েই যদি রাত্রে কিচ্ছু না হয়, আমি এই সিম ভাজি দিয়েই ভাত খেতে পারবো পেট ভরে। আমার এরকম শুকনা তরকারি ভালো লাগে, কেন আমি জানি না। এই তো দেখেন পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে উঠিয়ে নিলাম। আপনাদের যদি একটু হলেও ভালো লাগে আমার রান্নাটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধবের কাছে একটু হলেও শেয়ার করে দিন। আর কে কোথা থেকে রান্নাটা দেখতেছেন প্লিজ কমেন্টে বলবেন। আমার রান্নাগুলো সত্যি কেমন হয়েছে সেটাও বলবেন। আপনারা কে কে এরকম খাবার খেতে, শুকনা খাবার ভাজি খাবার পছন্দ করেন কমেন্টে জানাবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।